अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम स्वलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह स्वलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह स्वलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व আসহাবিকা या नूर अल्लाह। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান তওবার ঘটনা ও বর্ণনা এই অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ তাআলা আজকে গুনাহ ত্যাগ করার আরো কিছু উপায় টিপস ইনশাআল্লাহ তাআলা শুনবো এবং দরুদ শরীফের ফজিলত প্রথমে শ্রবণ করি। আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার দু চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এবং তাকে কিয়ামতের দিন শহীদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ। নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ। শহীদরা কত মর্যাদাবান, শহীদরা কতই না চমৎকার, যাদের বর্ণনা, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সুবহানাল্লাহ ফজিলত বর্ণনা করেছে, মাশাআল্লাহ তাদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ। যদি আমরা কি করি, 100 বার দরুদ শরীফ পাঠ করি, তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তওবা করব, ইস্তিগফার করব বেশি পরিমাণে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শুনবো, জানবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, মানুষের উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ সংঘটিত হয়। মানুষ মুসিবতে পড়ে, বিভিন্ন কিছুতে আটকে যায়, তো বুঝতে হবে এগুলো সব কিছু হচ্ছে মানুষের পাপের ফল। অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাজের মধ্যে অসঙ্গতি কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আমি সামনে আগাতে পারি না, যেগুলো হয়তো আমাদের হাতের কামে, কারণ যে যেমন করবে তেমন কর্মফল সে ভোগ করবে। তা আমাদের উচিত যখনই আমরা দুনিয়ায় বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়ে যায়, বিভিন্ন কঠোর ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যায়, এইসব বিষয় হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জন্যই আসছে, আমাদের দুনিয়ায় গুনাহের ফল এখানে দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দিচ্ছে, অতঃপর ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য আখিরাতের মধ্যে কল্যাণকর রয়েছে। এটা যখন মনে রেখে মানুষ যখন সামনে অগ্রসর হবে, তখন তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, দৃঢ়তা বেড়ে যাবে এবং তওবা করার সুযোগটা মিলে যাবে। পাপ ত্যাগ করতে পারবে যে আমি আর পাপ করব না। আমি এত পাপ করার কারণে দুনিয়াতে আমি কত না লোকসানে পড়েছি, দুনিয়ায় কত না সমস্যার সম্মুখীন হয়েছি, আর কত আমার দ্বারা হবে। তো নিজেকে ফিরিয়ে আনার জন্য পাপ থেকে একটা সুন্দর ব্যবস্থা আশা করি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। আর পাপীদেরকে এটা বলা দরকার যে তোমার পাপ ও কুকর্মের দরুন তোমার জীবিকা ও আয়ের মধ্যে সংকীর্ণ হয়ে যেতে পারে, রুজি রোজগার কমে যেতে পারে, কম হয়ে যেতে পারে। তো লোকের মধ্যে হৃদয় মন হতে তোমার প্রতি শ্রদ্ধা, তোমার সম্মান প্রতিপত্তি হ্রাস পেতে পারে, চলে যেতে পারে, কমে যেতে পারে। এই পৃথিবীতে তোমার বন্ধুর সংখ্যা কমে যেতে পারে, শত্রুর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়ে যেতে পারে যদি তুমি পাপ কাজ ত্যাগ না করো। তোমার রুজি রোজগারের মধ্যে বরকত হতে যাবে। এই ধরনের যখন আলোচনা হবে, আশা করা যায় অনেকে গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেবে। আশা করি সে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, পাপ ত্যাগ করার একটা বিষয় চলে আসবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ পাকের পেয়ারা নবী রসুল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি পাপ করলে সে রিজিক হতে অবশ্যই বঞ্চিত হয়। পাপ করার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মনে করি
পাপ কাজের দরুন কোনো লোক তার জ্ঞান বিদ্যা ভুলে যায়, যে এলেম অর্জন করেছে মাথা থেকে, সেটা ভুলে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে পাপের কারণে। কেননা ইহার সমর্থনে হাদিসে পাকের নির্দেশ পাওয়া যায় যে যে ব্যক্তি পাপ কাজ করে তার বুদ্ধি তার নিকট থেকে চলে যায় এবং তা কখনো তার নিকট ফিরে আসে না। তো আমাদের উচিত আমরা যাতে পাপ কাজ ত্যাগ করি, পাপ কাজ থেকে নিজেতে বিরত রাখার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, নিজেকে যদি পাপ কাজ থেকে যদি বাঁচিয়ে রাখতে পারি, আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে দীর্ঘ আয়ু পাওয়া যাবে এবং আল্লাহ যদি চায় অসংখ্য মুসিবত থেকে আমরা রক্ষা পাবো। আর যদি এর বিপরীত হয় তাহলে বুঝতেই পারছেন রিজিকের মধ্যে সংকীর্ণতা, বিভিন্ন বিপদ আপদ। তো আমাদেরকে বুঝতে হবে এসব বিষয় মানুষদেরকে শোনাতে হবে, যাতে করে মানুষ পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে। এক বুজুর্গ বলেছেন, মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হওয়া, ধন সম্পদের ক্ষতি সাধিত হওয়ার নাম দুর্ভাগ্য নয়, প্রকৃত দুর্ভাগ্য তো সেই ব্যক্তি যে একটি পাপ ত্যাগ করে এই প্রকার বা ইহা থেকেও জঘন্যতম পাপে লিপ্ত হয়। একটা ত্যাগ করছে ঠিক, কিন্তু সে আরো বড় থেকে বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, বড় থেকে বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে দয়া করুক। এ বুজুর্গ ঠিকই বলেছেন, লানত এবং অভিশাপ্তের অর্থ বঞ্চিত করা, রহমত থেকে দূর করে দেওয়া। যখন কোনো মানুষ ন্যায় কাজ করা মঙ্গলের তৌফিক না পায়, অসৎ কার্যের মধ্যে সে সন্তুষ্টি উৎপাদন হয়, ভালো কাজের মধ্যে না, অসৎ কাজের মধ্যে, তখন সে সেটার মধ্যে আরো বেশি দাবিত হয়ে যায়। সে অবশ্যই রহমত হতে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতো, বিদায়িত থেকে গুনাহের দিকে দাবিত হয়ে যাচ্ছে। সে নেকি করার তৌফিক আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তাকে দূরবর্তী করে দেওয়া হয়েছে। তৌফিকের সুযোগ হতে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে প্রবঞ্চনার শিকল গলায় পরিধান করা। আমাদের উচিত আমরা যাতে ভালো কাজ করি, নেকির কাজ করি, সওয়াবের কাজ করি, নাফরমানিমূলক কাজ না করি। আল্লাহ আমাদের হেফাজত করে। একটি পাপ কাজ আর একটি পাপ কাজ ডেকে আনে। একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা কথা বলা লাগে এবং পাপের পথ উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে যায়। শুধু পাপ একটার পর একটা বৃদ্ধি হতে পারে, পাপের পরিমাণ পরিবর্তিত হতে থাকে, কন্টিনিউ পাপ একটার পর একটা চলতে থাকে। ফলে সে পাপকে ঘৃণাকারী, অবজ্ঞাকারী বিজ্ঞ আলেমের মজলিসে উত্তম উপকারিতা থেকে বঞ্চিত হয়। ভালো মজলিসে বসে তার বয়ান ভালো লাগে না, ভালো নসিহত তার ভালো লাগে না, সুন্দর সুন্দর আমলের কথা বললে তার মনের মধ্যে সেটা আসর পড়ে না, কারণ তার থেকে রহমতের তৌফিকের দরজা উঠিয়ে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে। তো সুযোগ আল্লাহ তাআলার দরবারে, তৌফিকের সুযোগ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে রহমতের তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে এমন উত্তম তৌফিক দান করো। আল্লাহর পক্ষ থেকে যখন উত্তম কিছু আসবে, তৌফিকের দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কিভাবে পাবেন? তো আল্লাহর দরবারে তৌফিক থেকে বঞ্চিত হবার আগেই আল্লাহর দরবারে বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করা আমাদের জন্য অপরিহার্য। তো বলা হচ্ছে একটি পাপ আরেকটি পাপকে কি করে, সেটা বৃদ্ধি করে। আল্লাহ পাক হেফাজত করুক। যেহেতু সে আল্লাহ পাকের ঘৃণা প্রাপ্তদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়, শুধু আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ তাকে বন্ধুত্বের নজরে দেখতে পারে না বা দেখার সুযোগ পায় না। ভালো মানুষকে খারাপ মনে হয়, কারণ তার তৌফিকের দরজা বন্ধ হয়ে গিয়েছে। একথা একজন আল্লাহর আশেক বান্দা, আল্লাহর নেক বান্দা, শুকনা রাস্তা পরিত্যাগ করে, শুকনো ভালো রাস্তা ত্যাগ করে কাদাপূর্ণ রাস্তা ধরে সে পথ চলছিল। ভালো রাস্তায় না গিয়ে কাদা রাস্তায় সে পথ, সে আল্লাহ পাক আশেক বান্দা। তার মনে এই ধারণা বিদ্যমান হলো যে হয়তো শুকনা রাস্তায় পথ চললে হুচুট কাবা অত্যন্ত দুর্লভ বেদি স্বরূপ, কিন্তু কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি ওই কাদাযুক্ত জমিনে পা ফসকে পড়ে গেলেন। সারা শরীরে এবং পরিধানের যে কাপড় চোপড় সেগুলো একেবারে কাদাযুক্ত হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ পড়ে অজুর ধারায় কান্না করতে রইলেন। জৈনিক পথচারী তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, হে বুজুর্গ, আপনি কেন কান্না করছেন? তো তিনি অশ্রুপ্লাবিত অবস্থায় উত্তরে বললেন,
আমি চলতে পথে হুচুট খেয়ে পড়ে গেছি, আমার সারা শরীরের মধ্যে কাদাযুক্ত হয়ে করে ফেলেছি আমি। কিন্তু যারা পাপ ও অন্যায় হতে তওবা করে পুনরায় পাপের সংস্পর্শে চলতে থাকে, তওবা করার পর আবার পুনরায় পাপের সংস্পর্শে চলতে থাকে, না জানি তারা কখন আল্লাহর গজবে কহরে নিপতিত হয়ে যায়, জানি না তারা কোন সময় আল্লাহ পাকের বড় গজবের মধ্যে পড়ে যায়। সুতরাং বোঝা যায় পাপ পরিত্যাগ করতে হলে নিজেকে পাপ হতে মুক্ত নির্মল রাখতে হবে, এমন সব পরিমণ্ডলও পরিত্যাগ করতে হবে, এমন সব বিষয় থেকে নিজেকে হেফাজত করতে হবে। এমন বৈঠকে বসা যাবে না, এমন ব্যক্তির সাথে চলা যাবে না, এমন কাজ করা যাবে না যে কাজ করতে গেলে, যেখানে বসতে গেলে, যার সাথে কথা বলতে গেলে গুনাহের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য মনে প্রাণে নিজেদেরকে সতর্ক হতে হবে, সচেতন, নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কেননা বান্দার সম্বন্ধে আমল কার্যক্রম সম্বন্ধে আল্লাহ পাক সবকিছু জানেন। যেমন আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সব কর্ম আল্লাহ পাক পরিজ্ঞাত রয়েছেন। আল্লাহ পাক জানেন আমি আমার দ্বারা কি সংগঠিত হচ্ছে, আপনার দ্বারা কি সংগঠিত হচ্ছে, আল্লাহ পাক ভালো জানেন। এই ক্ষেত্রে বান্দার প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের আমল সম্পূর্ণই আল্লাহ পাক পরিজ্ঞাত করেছেন। অতএব পাক পরিত্যাগের জন্য যতটুকু সতর্কতা অবলম্বন করবে, যতটুকু নিজেকে ফরেজ রাখার চেষ্টা করবে, ততটুকু সুফল লাভ ইনশাআল্লাহ পাইতে সক্ষম হব আমরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। যদি চাই যে আমি নিজেকে পাপ থেকে বাঁচাবো, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে পরিচালিত করব, তাহলে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দাগণ যে পথ দেখেছেন সে পথে মতে যাতে আমরা চলি। তো পাপ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, তওবা ইস্তিগফারের মধ্যে আসার জন্য চতুর্থ উপায় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। চতুর্থ উপায় হচ্ছে, নির্দিষ্ট পাপ যে গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে সেই সকল গুনাহের শাস্তি কি হতে পারে সে সম্পর্কে আমাদের জানা, তা থেকে উপদেশ সহকারে মানুষের সামনে বিশ্লেষণ করা, উপদেশের সুপথ লাভের উপায় বের করে নেওয়া, অজানাকে জানতে হলে, অচিনাকে চিনতে হলে নসিহত গ্রহণ করার চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আল্লাহ পাকের পাক কুরআনুল কারীম এটা তো আমাদের জন্য বড় নসিহত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে মুবারাকা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের হায়াতে জিন্দেগি, এই মুবারক জিন্দেগি, এই পথ প্রদর্শনা, আউলিয়া কেরামের জীবনী, এগুলো সব কিছু ইনাদের নসিহত, এগুলো আমাদের জন্য জানার অসংখ্য কিছু রয়েছে। এবার বলেন চুরির শাস্তি কি? যদি কেউ চুরি করে তার শাস্তি বিধান কি, ইসলামের মধ্যে কি বিধান? যদি কেউ ব্যভিচার করে এর পরিণাম দুনিয়া এবং আখিরাতের মধ্যে কত ভয়াবহ হতে পারে। যদি কেউ জুলুম অত্যাচার করে তার অবস্থা কি হতে পারে। যদি কেউ পরিনিন্দা করে তাহলে তার অবস্থা কি হতে পারে। সেজন্য আমাদের উচিত আমরা যাতে নিজেকে পাপ থেকে বিরত রাখি। এই জন্য উপদেশের মর্মকে আল্লাহ পাক দুইটি বিষয়ের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত করে বিশ্লেষণ করেছেন। যেমন সূরা নাহলের 125 নং আয়াতে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান। আসুন আল্লাহর ফরমান আমরা শ্রবণ করার চেষ্টা করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, অর্থাৎ তুমি তোমার প্রতিপালকের দিকে মানুষকে বিজ্ঞানসম্মত উপায়ে আহ্বান করো। দেখেন, একেবারে বিজ্ঞানসম্মত উপায়ে আহ্বান করার জন্য, যেভাবে ডাকলে ভালো হবে সেভাবে আহ্বান করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এত সুন্দর করে ইরশাদ করেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান,
ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এবং মর্জিত রুচিসম্মত উপদেশের আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমাদের উচিত, সুবহানাল্লাহ, এখানে বিজ্ঞানসম্মত উপায়ে বলতে কি বোঝায় তা হচ্ছে মানুষের আকৃতি, প্রকৃতি, অঙ্গবয়ব, রুচি, লক্ষ্যের প্রতি সব কিছুর উপর নজর করতে হবে। কিছু মানুষের মনটা কঠিন, পাথরের মতো, কিছু মানুষের মন অন্তর নরম রয়েছে। তো দুই ব্যক্তির জন্য উপদেশ কিন্তু এক ধরনের হবে না। ব্যক্তি বিশেষের প্রতি লক্ষ্য রেখে উপদেশের পথ বেছে নিতে হবে, কোন নসিহতটা তাকে করা লাগবে। এই ক্ষেত্রে যিনি উপদেশ দিবে, যিনি মানুষকে বোঝাবেন, তো ইনাকে একজন বিচক্ষণ সুবিজ্ঞ ডাক্তারের ভূমিকা পালন করতে হবে। যেমন একজন বিজ্ঞ ডাক্তার, সে তার নাড়ি, শিরা, স্বভাব, তাপ, রক্ত সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তার অবস্থান বুঝে, তার বিভিন্ন রোগ যেগুলা ধরা পড়েছে, যে তার যদি ডায়াবেটিস থাকে, যদি হার্টের রোগী হয়, সব কিছু বিবেচনা আনার পর তা নতুন একটা রোগের জন্য যে সামনে এসছে সেটার উপর তিনি প্রেসক্রিপশন লিখেন, তার জন্য কোনটা দেওয়া আবশ্যক রয়েছে। তো সকল রোগীর জন্য সকল ওষুধ প্রযোজ্য নয়। যদিও বা এই রোগের ওষুধ এটা, কিন্তু এটা করতে গেলে দেখা যাচ্ছে তার হার্টের সমস্যা হয়ে সে মারা যেতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা হায়াত মতের মালিক, আল্লাহ তাআলা ভালো জানেন কার মত কখন হবে, কিন্তু আল্লাহ তাআলার এটার হুকুমের বাইরে থেকে কিছু হবে না, কিন্তু একটা যে সিস্টেম রয়েছে আমরা সেটা জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উপদেশ গ্রহীতার মন মানসিকতা, যাকে উপদেশ দিবে, যে নসিহত গ্রহণ করবে, তার মন মানসিকতা, আচার আচরণ, বিবেক বুদ্ধির প্রতি লক্ষ্য রেখে কখনো দীর্ঘ কখনো সম্পৃক্ত আকারে উপদেশ দিতেন। লোকেরা সে উপদেশ খুব সুন্দরভাবে গ্রহণ করে নিজেদেরকে আমলে আনার জন্য নিজেদেরকে দুরুস্ত করতেন, ঠিক করে নিতেন। আমলের অপবিত্রতা, দৃষ্টির অপবিত্রতা, লক্ষ্যের ও উদ্দেশ্যের পবিত্রতা, এক কথায় যাবতীয় কাজকর্মের পবিত্রতা ও কেবলমাত্র উপযোগী নসিহত দ্বারাই লাভ করা সহজতর ও আসান হয়। গুনাহের কাজের মূল ওষুধ হচ্ছে ধৈর্য ও সবর। সবর, ধৈর্য, এটা হচ্ছে মূল ট্রিটমেন্ট। বিভিন্ন কারণে ধৈর্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, যেটা স্বীকার করতেই হবে। যেটা খাবার খেলে রোগীর রোগ বৃদ্ধি পায়, অসুস্থ হয়ে পড়ে, সেটা তাকে পরিহার করতে হয়। এবং এই জাতীয় খাদ্যের যে খারাপই রয়েছে সেটা জানার পর সতর্কতা অবলম্বন করা। যদি অসতর্কতা হয়ে যায়, যদি সচেতনতা অবলম্বন করা না হয়, তার মধ্যে যদি লোভ চলে আসে, সুতরাং এমন অবস্থা কেমন হয়, যখন অনিষ্টকর জিনিস বক্ষণ করতে থাকে, রোগীর অসুখের অবস্থা তত বেশি বৃদ্ধি পায়। তো আমাদের উচিত এমন জিনিস পরিহার করা যেটা আমাদের রোগ বৃদ্ধি না করে। অনেক সময় দেখেন কেউ জ্বরে আক্রান্ত হয়ে গেল, এখন তার তৃষ্ণা লাগলো, এখন সে যদি জানে ঠান্ডা পানীয় পান করলে তার ক্ষতি হবে, যদি সে ঠান্ডা পানি পান করে, সেটার জন্য তার আরো জ্বরের জন্য ক্ষতিকারক হবে। তার উচিত যদি বা গরম লাগছে তখন তাকে সবর করতে হবে। সবরের মাধ্যমে কিন্তু এইভাবে গুনাহ, যদি বা সাময়িক সে গুনাহ করে, তার মনে হচ্ছে অনেক কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু গুনাহের কারণে সে আখিরাত বরবাদ করছে। সেজন্য গুনাহ পরিহার করতে হবে, একটু সবর করতে হবে। প্রকৃতপক্ষে দেখা যায় ভালো হোক চাই মন্দ হোক, যে কোনো স্বভাব পরিত্যাগে প্রকালে স্বভাবতই বেদনা অনুভব হয়। একটা জিনিস আমি অভ্যাস করে দিই, সেটা যখন আমি ত্যাগ করব একটু কষ্ট অনুভব হবে। এই যে যন্ত্রণার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং সহনশীলতার মাধ্যমে নিজেকে যদি আমরা হজম করতে পারি, কন্ট্রোল করতে পারি, ধৈর্য অবলম্বন যদি আমরা করতে পারি, তাহলে সুবহানাল্লাহ প্রত্যেক অবস্থায় ধৈর্যের তিক্ততাটা কিন্তু একটু খারাপ হয়, মানে ধৈর্যটা একটু ধরতে কষ্ট হয়, তিক্ততাটা একটু অবলম্বন করাটা কষ্টসাধ্য হয়, কিন্তু গ্রহণ করা এটার ফল কিন্তু খুবই সুমিষ্ট। অনুরূপভাবে কামবাপ, যখন কামবাপ সেটা প্রবৃত্তির একটা
বিষয় রয়েছে, সেটা কিন্তু চিকিৎসা করতে হবে। গুনাহের ক্ষেত্রে মানুষের যখন কাম ভাব বৃদ্ধি পায়, তো এই গুনাহের দিকে বেশি ধাবিত হয়ে যায়। কেননা কাম প্রবৃত্তির তাড়না খুবই প্রবল ও চিত্তাকর্ষক হয়ে থাকে। যদি কোনো যুবকের কাম প্রবৃত্তি প্রবল হয়, তখন সে স্বীয় দৃষ্টিকে সংযুক্ত রাখতে পারে না, তার মনের কামনাকে আবদ্ধ রাখতে পারে না, এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে কাম প্রবৃত্তির অনুসরণ হতে রক্ষা করতে সে সক্ষম হয় না। দেখেন, সে কাম প্রবৃত্তি যখন বৃদ্ধি পায়, সে বদ নজর দেয়, খারাপ নজর দেয়, বেগানা মহিলার দিকে, কিংবা মহিলা বেগানা পুরুষের দিকে তাকায়। খারাপ দৃষ্টিতে তাকানো একটা গুনাহ রয়েছে। এভাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেটা দেখার পরে মনে আসর করা, শরীরের বিভিন্ন ভাবে সেটা আসর প্রয়োগ হয়, যার কারণে সে গুনহেগার হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এমন অবস্থায় পাপের ক্ষতি কি রয়েছে, এই গুনাহের পরিণাম কি রয়েছে, সে সম্পর্কে জানতে হবে। পবিত্র কোরআন ও হাদিসে পাকের ভয় উৎপাদনকারী যে সকল নির্দেশ এসেছে, সেটা অনুসন্ধান করতে হবে। এইভাবে যখন ভয় ও শঙ্কার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন যে সকল কারণে জন্য কাম ভাব বৃদ্ধি পায়, তা দূর করার জন্য যা যা করে নিয়ে, সেটা আপনার জন্য সহজতর হয়ে যাবে। কি আল্লাহ পাক এত বড় আযাব রেখেছেন, এই জন্য আল্লাহ পাক এত নিরাশ হয়ে যাবেন, আল্লাহ পাকের আযাব ও কহর আসবে। এই পরিস্থিতিতে আমাকে কি করা দরকার? যখন এরকম বারবার জল্পনা কল্পনা চলে আসবে, আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে তার জন্য সেখান থেকে বাঁচা সহজ হয়ে যাবে। কাম ইন্দ্রিয়ের উত্তেজনা ও তীব্র আকর্ষণ বাহ্যিক বস্তু থেকে জন্ম লাভ করে থাকে, অর্থাৎ লোভনীয় জিনিস হতে এগুলো জন্ম হয়ে থাকে। এটার প্রতিকার ব্যবস্থা এমনই যে লোভনীয় এবং মনোহর জিনিস নির্জনতা অবলম্বন করে, ইহার স্পর্শ হতে নিজেকে দূরে সরে রাখতে হবে। নির্জনতা অবলম্বন করা, যেখানে গেলে গুনাহ সংঘটিত হতে পারে, সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে। যদি সুস্বাদু খাদ্য এগুলো যদি, তাহলে এটার ওষুধ হচ্ছে ক্ষুধার্ত থাকা, যে খাবার পরিত্যাগ করা। যখন মানুষ বেশি খাবার খাবে, বারবার খাবার খাওয়ার কারণে তার কাম বা বৃদ্ধি পেতে থাকবে, তখন সে কি করবে? ওই লোভনীয় জিনিস থেকে বাঁচার জন্য রোজা রাখা আরম্ভ করে দেবে। এটা হচ্ছে ট্রিটমেন্ট। যখন কেউ রোজা রাখা আরম্ভ করবেন, তখন আস্তে আস্তে তার কাম ভাবটা কমে আসবে, নিস্তেজ হয়ে আসবে। তখন সে অটোমেটিকলি ভাবে নিজেকে গুনাহ থেকে সে বাঁচার জন্য নিজেকে কন্ট্রোল করাটা সহজ হয়ে যাবে। সুতরাং ধৈর্য ছাড়া আর এমন কি উপায় আছে? তো ধৈর্য এমন একটা জিনিস যেটার মাধ্যমে মানুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারে। তো তওবা তো তখনই করবে যখন সে গুনাহ সম্পর্কে জানবে, গুনাহ থেকে সে পরিহার করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। তো অবশ্যই আমাদেরকে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে খেয়াল রাখার সে তৌফিক দান করুক। কিন্তু ভয় ও শঙ্কা ছাড়া ধৈর্যের মূল লক্ষ্যে উপনীত হওয়া যায় না। আল্লাহকে ভয় করা এবং সবর, এই দুইটা যদি বাদ দেওয়া হয়, তাহলে মূল লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব নয়। এই ভয় আবার জ্ঞান ও অন্বেষার সংস্পর্শ ছাড়া লাভ করা যায় না। এই জ্ঞান লাভের জন্য অন্তর্দৃষ্টি, চিন্তা ভাবনা, অন্তরের দৃঢ় বিশ্বাস থাকাটা একান্ত দরকার। সময় সময় বান্দার উচিত বিভিন্ন পন্থা অবলম্বন করা, আত্মসংশোধনের পথ গ্রহণ করা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল দিয়েছেন, নেক আমল পুস্তিকা দিয়েছেন। ওই নেক আমলের উপর আমরা আমল করতে পারি। বিভিন্ন ওয়াজের মজলিসে, জিকিরের মজলিসের মধ্যে উপস্থিত থাকতে হবে আমাদেরকে। সংসারের যে মন আমরা লাগাই, অনেক সময় দুনিয়ার কাজকর্মগুলো সেটিং করে দিয়ে ওখান থেকে একটু বের হয়ে নিজের মনটাকে ধর্মের প্রতি ধাবিত করতে হবে। এরপর জ্ঞান বুঝকে সম্পূর্ণ করার পর বিভিন্ন চিন্তা ভাবনা করবে, গভীরভাবে চিন্তা ভাবনা করবে। হতে পারে ইনশাআল্লাহ যদি আমার মধ্যে একটু ভয়ের সঞ্চার হয়, আল্লাহ পাকের একটু ভয় সৃষ্টি করতে পারি, তাহলে এই ভয়ের মাত্রা এমন হবে, তখন ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণ করা, সবর করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। তখন প্রতিকারের কারণসমূহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দরবারে রহমতের তৌফিক চাওয়া, গুনাহ থেকে বাঁচার তৌফিক চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নেকি করার তৌফিক চাওয়ার সহজ হয়ে যাবে। সে ভয় ও শঙ্কার বিষয়বস্তু সুবহানাল্লাহ বিষয় বলি, সুবহানাল্লাহ আমরা যখন জানবো, তো আল্লাহকে ভয় করে রহমতের আশা যা আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তো অনেক বড় দয়াবান, আল্লাহ পাক তো অনেক বড় মেহেরবান। নিশ্চয় আমি গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহ পাক আমার গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে আমরা নিজেকে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপর্দ করতে পারি। আর যে ব্যক্তি স্বীয় হস্তকে সম্প্রসারিত করে
নিজেকে অভাব শূন্য বলে মনে করে উত্তম জিনিসকে মিথ্যা জ্ঞান করে, তখন আল্লাহ তাআলার পথে চলাটা খুবই কষ্টকর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 14 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর ইরশাদে মুবারাকা করেছেন। আসুন আমরা শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ পাক ইরশাদ ফরমান, যে কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সে সেখানে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রদত্ত সীমারেখা অতিক্রম করে, সে নিজের আত্মার উপর জুলুম ও অত্যাচার করে। যে আল্লাহ পাকের সীমানা অতিক্রম করলো, সে নিজের উপর জুলুম অত্যাচার করলো। হায় হায় হায়! এই জন্য সকল অবস্থায় মানুষের উচিত সর্বতভাবে আত্মার উপর অত্যাচার করাটা, নিজের নফসের প্রতি জুলুম করা থেকে নিজেকে যাতে বিরত রাখে। ধৈর্যের সীমারেখা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা লাইলের 5 থেকে 7 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, আসুন আমরা শ্রবণ করি। যে ব্যক্তি দান করে এবং সংযত হয়, সৎ বিষয়কে সত্য জ্ঞান করে, আমি শীঘ্রই তার সহজ পথকে আরো সহজতর করে দিই। সুবহানাল্লাহ! আল্লাহ পাক অনেক বড় দয়াবান, আল্লাহ পাক অনেক বড় মেহেরবান। যদি আল্লাহ পাকে যে সীমা রাখা, যে সিস্টেম করে দিয়েছেন, এর বাইরে গিয়ে কিছু করে, তো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষমান রয়েছে, তার জন্য অপমান অপেক্ষা করছে। আর যে ব্যক্তি দান করে, সংযত হয়, সৎ বিষয়কে সত্য জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার পথকে সহজ করে দেয়। অনেক সময় আমরাই দেখেন না, অনেক সময় নেকি করাটা কঠিন হয়ে যায়, তওবা করাটা কঠিন হয়ে যায়, অথচ তওবা করলে তো পথ সোজা হয়ে যায়, কিন্তু তওবাই করছে না, নেকির দরজা বন্ধ হয়ে গিয়েছে, নেকি করতে আর মন ভালো লাগছে না। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ হয়েছে, তার থেকে রহমত ছিনিয়ে নেওয়া হয়েছে। এখনো সময় আছে। আসুন যে সমস্ত বিষয় আমরা শুনলাম, এই সমস্ত বিষয়ের উপর আমল করার চেষ্টা করি, যাতে করে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দার হিসেবে কবুল করেন, এবং আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হয়ে দুনিয়াতে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। নিজেকে গুনাহ মুক্ত করার, গুনাহ থেকে বাঁচার যে উপায়, পাপ ত্যাগ করার যে কিছু উপায়, সিস্টেম আমরা শুনেছি, এর উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি